এক ভোরের অন্ধকারে হঠাৎ আকাশ জুড়ে গর্জে ওঠে আগুনের লেলিহান শিখা, যেন নিস্তব্ধতা ভেদ করে মৃত্যু ছুটে আসে। ইরান প্রথমবারের মতো ছুড়েছে তাদের ভয়ঙ্কর খাইবার শেকান ক্ষেপণাস্ত্র, যা মধ্যপ্রাচ্যের মানচিত্রে নিয়ে আসে নতুন অগ্নিসংযোগের বার্তা। এমন একক্ষণ যখন প্রতিশোধ আর আতঙ্ক হাত ধরাধরি করে নেমে আসে যুদ্ধক্ষেত্রে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি প্রথমবারের মতো ইসরায়েলের দিকে চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক খাইবার শেকান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে 22 জুন রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক স্থাপনা এবং আবাসিক ভবন লক্ষ্য করে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় প্রতিশোধমূলক পদক্ষেপের অংশ হিসেবে ইরান এখন তাদের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র খাইবার শেকান মোতায়েন করেছে বলেও ইঙ্গিত দিয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরই এই ক্ষেপণাস্ত্র হামলার সিদ্ধান্ত নেয় তারা। রবিবার সকালে 40টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুটে গিয়েছিল ইসরায়েলের দিকে। এদের ভেতরে ছিল সেই চতুর্থ প্রজন্মের খাইবার শেকান, যার গায়ে মাল্টি ওয়ারহেডের ভয়াল শক্তি। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছিল হাইফা, থরথরিয়ে উঠেছিল তেল আবিব। ধোঁয়া আর ধ্বংসস্তূপের গন্ধ ছড়িয়ে পড়েছিল ইসরায়েলের বাতাসে। আইআরজিসি আরো দাবি করেছে, তাদের এই কৌশল চমকপ্রদভাবে সফল হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো সুনির্দিষ্টভাবে লক্ষ্যভেদ করেছে, তৈরি করেছে বিপর্যয়ের দৃশ্য। তারা বলেছে, এই হামলা ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে একটি বার্তা, যাতে স্পষ্ট যে ইরানকে আর চুপ করে রাখা যাবে না। এদিকে ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রায় 30টি ক্ষেপণাস্ত্র হাইফা ও তেল আবিবের বিভিন্ন স্থানে আঘাত এনেছে। বিস্ফোরণের তাপে পুড়তে থাকা শহরের বাতাসে মিশে গেছে ধ্বংসস্তূপের গন্ধ, আর আতঙ্কের ছায়া নেমে এসেছে মানুষের মনে। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনার মধ্য দিয়ে তেহরান তেল আবিব উত্তেজনা এখন এক সীমায় পৌঁছেছে, যেখানে সরাসরি যুদ্ধ কেবল সময়ের অপেক্ষা। হাওলাদার শামীম, RTV।